সবচেয়ে সহজ পিঠা হলো মালপোয়া পিঠা, কিন্তু মাঝে মাঝে কিন্তু ব্যাটারটা একটু উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু পিঠাও ঠিকমতো ফুলতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করে দেখবেন, খুবই মজার হবে এই পিঠাটা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি মালপোয়া পিঠার জন্য একটি বলে প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, ময়দা দিব 2 কাপ। যে পরিমাণে সুজি দিব তার ডাবল ময়দা দিতে হবে। এলাচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর মৌরি গুঁড়া করে দিয়েছি আমি 1 চা চামচ। এলাচের গুঁড়া এবং মৌরির গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দিয়েছি এখানে 1.5 কাপের মতো, 1.5 কাপের চেয়ে একটু বেশি হবে। মিষ্টিটা যার যার পছন্দ মতন দিবেন, কেউ কম পছন্দ করে মিষ্টি, আবার কেউ বেশি পছন্দ করে। তারপরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে আজকে ব্যাটারটা তৈরি করব। এখানে আমি নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পিঠাগুলি তত সুন্দর করে কিন্তু ফুলবে। আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আবার একটু কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে। তারপর কিন্তু আমি কিছুটা পানি দিয়ে আবার ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। এই তো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কীরকম ব্যাটারটা তৈরি করতে হবে। খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। কিন্তু এই তো ভাজতে চলে আসলাম। আমি চুলায় তেল গরম করতে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমরা এই চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দেখলেন তো প্রথম পিঠাটাই মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। এখন আমরা পিঠাগুলি উল্টে পাল্টে ভেজে নিব। এই পিঠাটা কিন্তু খুবই মজার হয় খেতে, আর তৈরি করে তো 1 সপ্তাহ পর্যন্ত আমরা রেখেও খাওয়া যায়। এই তো আমার কিন্তু একটা পিঠা ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে তুলে নিব। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আমি একইভাবে আবার সবগুলি পিঠাই কিন্তু এরকম ভেজে নিয়েছি। 1 চামচ ব্যাটার দিলেই আর দেখবেন পিঠাটা সুন্দর মতো ফুলে যাবে। আর তেলটা মোটামুটি ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আপনি চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। এই তো এই পিঠাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে তুলে নিব। এইভাবে কিন্তু আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি। দেখলেন তো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলি। আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার মালপোয়া পিঠা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।